এবার ভালো লাগতেছে বুঝছো। পুঁই শাক আমার মনে হয় মোটামুটি সকলেরই পছন্দ। পুঁই শাক নিয়ে কিন্তু একটা ছোট গল্পও আছে। কিন্তু পুঁই শাকের যে বীজটা হয় এই খাবারটা কিন্তু সব এলাকায় প্রচলন নাই। যেমন আমার এলাকায় এই পুঁই শাকের বীজ খাওয়ার প্রচলন নাই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বেশ কিছুদিন পরে একটা চমৎকার ব্লগ নিয়ে এসেছি, আর অবশ্যই এটা একটা রান্নার ব্লগ। আর হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুঁই শাকের বীজ তুলছি। আমি শুধু তুলছি না, একটা আন্টিও সাথে তুলছিলেন। তো বিশাল বড় একটা পুঁই শাকের গাছ, কি বলবো, সত্যি এটা বিশাল বড় একটা পুঁই শাকের গাছ, এবং এত বীজ হয়েছিল। এর দেখা কিভাবে পেলাম সেটাই বলবো আজকে। ময়মনসিংহ গিয়েছিলাম আমার এক ছোট বোনের বাসায়। বাসার বাইরে ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম, আর তখন এই বাড়িটায় ঢুকেছি। আর ঢুকে দেখি বিশাল বড় একটা পুঁই শাকের গাছ। গল্পে গল্পে উঠে আসলো যে পুঁই শাকের বীজ খাওয়া যায়, আর এটা আমি জানতাম। যাই হোক, কিন্তু কখনো খাওয়া হয়নি। তো খুব ইচ্ছে করলো, আচ্ছা একবার খেয়েই দেখি, যেহেতু হাতের নাগালে আছে এবং বীজ অনেক হয়েছে। তো ওই আন্টিকে বলার সাথে সাথে উনি বললেন যে হ্যাঁ, বীজগুলো নেন, এগুলো খেতে নাকি অনেক মজা লাগে। রং বেরঙের পুঁই শাকের বীজ, বেগুনি রং, তারপর হচ্ছে সবুজ রং, আবার একটু গাঢ় সবুজ, কি দারুণ লাগছে না দেখতে। করলা ভাজি করলে সেটা যে বীজটা থাকে সেটা কিন্তু খেতে আমার ভালো লাগে। আবার পটলের বীজ আছে, সেটা কিন্তু আবার খেতে ভালো লাগে না। অর্থাৎ এক একজনের এক এক রকম পছন্দ আর কি। তো যাই হোক, ওই রকমই নাকি কুটুস কুটুস করবে খেতে। আর আমরা অনেকগুলো পুঁই শাকের বীজ তুলে নিয়েছি, সেটা দেখতেই পারলেন। এগুলো এনে আবার ছাড়িয়ে নেওয়া হয়েছে। এখন পুঁই শাকের বীজটা ভাজা করার পালা। কড়াইতে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে। এই জিনিস ভাজা ভাজা করে না খেলে কিন্তু আসলে ভালোও লাগবে না। দিতে হবে তেল, এটা ভাজা তো তেলের উপরেই হবে। পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিয়ে এখানে পুঁই শাকের বীজটা দিয়ে দেওয়া হলো। আর এটা প্রথমবারের মতো রান্না করা হচ্ছে। তাই ভাবছিলাম কেমন স্বাদ হবে খেতে। আর দেখতে তো অনেক ভালো লাগছে, ঘ্রাণটাও অনেক ভালো আসছিল। নতুন কিছু প্রথমবারের মতো খাওয়ার একটা আনন্দ আছে। আপনারা কারা কারা এই পুঁই শাকের বীজ খেয়েছেন বা কোন এলাকায় বেশি প্রচলন অবশ্যই জানাবেন। পুঁই শাকের বীজ ভিটামিনে ভরা। এতে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি। এটাকে বলা হয় ভিটামিনের উৎস। পুঁই শাকের বীজ কোষ্ঠকাঠিন্য দূর করে। পাকস্থলীর ক্যান্সার সহ বিভিন্ন ক্যান্সার উপশমে পুঁই শাকের বীজ কিন্তু অত্যন্ত কার্যকরী। পুঁই শাকের বীজে রয়েছে আয়রন, যা আমাদের অ্যানিমিয়া রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কালারটা দেখো, ওয়াও। আমাদের রান্নাটা শেষ, এখন খেয়ে দেখার পালা। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এবার ভালো লাগতেছে। আমার মোটামুটি ভালোই লেগেছে, তবে একটু তিতা ভাব আছে। যাই হোক, পুষ্টিগুণে যেহেতু ভরা, তাহলে এটা খাওয়া যেতেই পারে।